আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব সিগারেট খাওয়া কি হারাম, এবং ধূমপান করলে কি অজু ভেঙে যাবে, এবং সিগারেট খেলে কি 40 দিন ইবাদত কবুল হয় না, এবং সিগারেট খেলে কি নামাজ হবে, এবং সর্বশেষ হলো সিগারেট হারাম হওয়ার কিছু কারণ সমূহ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে ধূমপানের অভ্যাসে আর্থিক অপচয় ও স্বাস্থ্যগত গুরুতর ক্ষতি থাকায় ধূমপানের অভ্যাস করা হলো নাজায়েজ। সম্পদ অপচয় করা ও নিজের শরীরের ক্ষতি করা গুনাহের কাজ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাল তাহলুক, তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংসের নিক্ষেপ করো না। সূরা বাকারা আয়াত নম্বর 195। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা রাসূলকে অনুসরণ করে তিনি তাদের জন্য পবিত্র বস্তুসমূহ জায়েজ করেন এবং অপবিত্র ও খারাপ বস্তু তাদের জন্য হারাম করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবা ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া ইয়াহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। যারা সেই নিরক্ষর রাসূলের অনুসরণ করে চলে, তার কথা তারা তাদের নিকট রক্ষিত তাওরাত ও ইনজিলে লিখিত পায়। যে মানুষ সৎ কাজের নির্দেশ দেয় ও অন্যায় কাজ করতে নিষেধ করে, আর সে তাদের জন্য পবিত্র বস্তুসমূহ জায়েজ করে এবং অপবিত্র ও খারাপ বস্তু তাদের জন্য হারাম করে। সূরা আরাফ আয়াত নম্বর 57। এখন আলোচনা করব ধূমপান করলে কি অজু ভেঙে যাবে। তো চলুন জেনে নিই। জনসমক্ষে ধূমপান করলে বা ধূমপানের গন্ধ মুখে নিয়ে জনসমাগমে গেলে তা অন্যদের কষ্ট ও ক্ষতির কারণ হয়। এটাও গুনাহের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউজি জারাহু। যে আল্লাহ তাআলা ও শেষ দিবসের ওপর ঈমান রাখে সে যেন তার আশপাশের মানুষকে কষ্ট না দেয়। সহিহ বুখারী শরীফের হাদিস। এখন আলোচনা করব সিগারেট খেলে কি 40 দিন ইবাদত কবুল হয় না। তো সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এটা সঠিক নয়। মদ্যপায়ী ক্ষেত্রে হাদিসে এসেছে যে মদ পান করলে তার 40 দিন নামাজ কবুল হবে না। এখন আলোচনা করব সিগারেট খেলে কি নামাজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পেঁয়াজ, রসুন এবং পেঁয়াজের মতো গন্ধ হয় এমন কোনো সবজি খাবে সে যেন আমাদের মসজিদের ধারে কাছেও না আসে, কারণ মানুষ যে খারাপ গন্ধে কষ্ট পায় ফেরেশতারাও তা থেকে কষ্ট পায়। সহিহ মুসলিম শরীফের হাদিস। বিড়ি সিগারেটের দুর্গন্ধ পেঁয়াজ রসুনের দুর্গন্ধের চেয়ে তীব্র হয়ে থাকে, তাই সিগারেট খেয়ে মসজিদে গিয়ে অন্যদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। তবে সিগারেট খাওয়ার অভ্যাস ছাড়তে না পারলে নামাজ পড়া বা মসজিদে যাওয়া ছেড়ে দেওয়া যাবে না। সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেওয়ার চেষ্টা করার পাশাপাশি মসজিদে ঢোকা বা নামাজ আদায়ের আগে ব্রাশ করে বা অন্য যে কোনো উপায়ে মুখ ও শরীরের দুর্গন্ধ দূর করে নিতে হবে। এখন আলোচনা করব সিগারেট হারাম হওয়ার কিছু কারণসমূহ। 1. সিগারেট খাওয়া একটি অপচয় আর যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইসলামে তা হারাম। 2. এতে দুর্গন্ধ আছে, সিগারেটের গন্ধ আশপাশের মানুষকে কষ্ট দেয়। 3. এতে রয়েছে স্বাস্থ্যগত ক্ষতি আর যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইসলামে তা হারাম। তাই কেউ কেউ মাকরুহ বললেও বর্তমান সময়ে বেশিরভাগ নির্ভরযোগ্য আলেম সিগারেট খাওয়াকে নাজায়েজ ও হারাম বলেছেন। এই অভ্যাস কারো থাকলে যত দ্রুত সম্ভব ছেড়ে দিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।